আসসালামু আলাইকুম প্রিয় বঙ্গ ট্রাভেলের দর্শক যারা আছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও ঈদের ভালোবাসা। দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভঙ্গ ট্রাভেল দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভাই ও বোনেরা, যে যেখান থেকে এই ভঙ্গ ট্রাভেল রোড ভিউ ভিডিও দেখবেন কিংবা দেখতেছেন, সবাইকে জানাই ঈদ মুবারক। আমার আজকে গন্তব্য ছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে হানিফ ফ্লাইওভার দিয়ে পদ্মা সেতু ঘোরা। মূলত আমি রওনা দিয়েছি, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। চলুন পদ্মা সেতু আপ ডাউন করে আসি এবং আপনারা আমার সাথেই পুরোটা সময় থাকবেন এবং আমি আপনাদেরকে প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি ঘটে যাওয়া ঘটনাগুলি আপনাদের মাঝে ওটাই ধরার ব্যবস্থা কিংবা ওটাই ধরার চিন্তা ভাবনা নিয়েছি। আপনারা ফলো রাখবেন ভঙ্গ ট্রাভেলের ইউটিউব চ্যানেলটি। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, পরে বলি, আগে এইটা শেষ করি। বিগ হাউস বাস সামনে যাত্রী নামাচ্ছে পুরো একটা ফ্রিওয়ের উপরে, এটা হলো ফ্লাইওভারের উপরে। এখন এর বিষয়ে আপনারা কি মন্তব্য করবেন সেটা আমার দর্শক এবং দেশের জনগণের উপরেই ছেড়ে দিলাম। মন্তব্যটা আপনারাই করেন। আপনাদের জন্য আমার কমেন্ট বক্স ওপেন থাকবে, আপনারা কমেন্টে জানাবেন। দেখুন, এই যে ভদ্রলোক বাস থেকে নেমে হাঁটা শুরু করলো এবং বাসওয়ালা ওখানে দাঁড়ায় যাত্রী নামালো। এই যে আরো দুই দেখছেন বাচ্চা নিয়ে ফ্লাইওভারের উপরে, আর যাত্রী, যেটা বলছিলাম যে ফ্লাইওভারের উপরে বাস থেকে যাত্রী নামে, আসলেই আর দোষটা কাকে দেব, বাসওয়ালাকে না যাত্রীকে? উভয় দোষী। এবং সামনের কালো গাড়িটা দেখলেন তো আমার সামনে দিয়ে কীভাবে ওভারটেক করে গেল। আমি তাকে কয়েকটা হর্ন দিলাম, কিন্তু তারপরেও সে আমার হর্নটিকে সে কোনো মূল্য দিল না। আমাদের দেশে অ্যাক্সিডেন্ট ঘটে কী কারণে জানেন? এই একটি কারণে, যে আমরা আসলে কোনো কিছু তোয়াক্কা করি না। আমরা আমাদের নিজেদের দুর্ঘটনার জন্য আমরা আমাদের নিজেরাই দায়ী। এটা আসলেই রোডেরও দোষ দিয়ে লাভ নাই, আমাদের প্রশাসন কিংবা গভর্নমেন্ট এদেরও দোষ দিয়ে লাভ নাই। আবার যে দোষ নাই তাও না, এইসব জায়গায় যদি সিসি ক্যামেরা যেরকম বাইরের কান্ট্রিতে আছে, সিসি ক্যামেরা লাগাই দেবে। ওভার স্পিড, উল্টাপাল্টা ড্রাইভিং সিসি ক্যামেরায় ধরা পড়বে, সাথে সাথে গাড়ির মালিকের নামে একটি টিকিট চলে যাবে। টিকিটে টাকার পরিমাণ উল্লেখ করা থাকবে। এটা মালিক দেবে না, এটা দেবে ওই সময় ওই তারিখে যে গাড়ি ড্রাইভ করছিল, এই জরিমানাটা সেই দেবে। এবং তার জন্য এটা ধার্য করতে হবে। কেন আমরা যখন রোডে গাড়ি উল্টাপাল্টা ড্রাইভ করি, তখন তো আসলে গাড়ির দোষ থাকে না, দোষ তো থাকে যে ড্রাইভ করে তার দোষ। অন্যায়টা সে করে, গাড়ি কিন্তু আসলে অন্যায় করার সুযোগ পায় না। তাহলে এর জন্য মালিকদেরও যে দোষ নেই তা না। কেন একজন মালিক যদি এইগুলি বলে যে এইভাবে রাফ
কিংবা এইভাবে উল্টাপাল্টা। আমি আসলে বামে ঢুকে গেলাম হানিফ ফ্লাইওভার, এখানে উঠছি ঢাকা ইউনিভার্সিটির ওই সাইড থেকে, যার কারণে আমি এদিক দিয়ে ডানে ইউটার্ন করে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে নেমে যাব। তা আপনারা যারা ঢাকা ইউনিভার্সিটি থেকে উঠতে চান ফ্লাইওভারে, তা আমার এই ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আপনারা কিছু হলেও উপকৃত হবেন। আসলে এইখানে হানিফ ফ্লাইওভারের যে টোল প্লাজা, সেই টোল প্লাজার যানজট মোটামুটি ভালোই একটি যানজট পড়ছিল ঈদের পরের দিন, কোরবানি ঈদের পরের দিন 11 তারিখ 11/7/2022 এটি ঘটনা। আপনারা পুরোটা সময় আমার সাথে থাকবেন এবং আমার ভঙ্গ ট্রাভেলের সাথে থাকবেন। আমি পুরা ঘটনাটাই আপনাদের মাঝে ওটাই ধরতে চাচ্ছি এবং পুরাটাই আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আসলে এই রোডের কি অবস্থা, কিংবা রোডে গাড়ি কিংবা যানবাহনগুলি কিভাবে চলে। আসলে অনেকেরই গ্রাম থেকে কিংবা অনেক দূর দূরান্ত থেকে কিংবা দেশের বাইরে যে ভাইরা বোনেরা আছেন, তাদেরও এগুলি দেখার সুযোগ হবে না। তা আমার ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন কিংবা দেখেন, কিছুটা হলেও উপকৃত হবেন আর কি। আসলে দেখুন, আমাদের ঢাকা শহরে যখন আমরা যানজটে পড়ি, মূলত আসলে আমরা পাগল হয়ে যাই। কে কোন দিক দিয়ে ঢুকবো, কে কোন দিক দিয়ে বেরোবো। এখানে একটা জিনিস আপনাদেরকে আর কি একটু অবগত করি। ওই সামনে দেখুন একটা লাল কালারের বাস দেখা যাচ্ছে, বিআরটিসি। এই বাসটার সমস্যা কি জানেন? একদম রোডের মাঝে দাঁড়ায় আছে, কিন্তু রোডের মাঝখান দিয়ে যাচ্ছে। সে না ডানে না বাম সাইডে, কোনো দিকে না, সে একদম মাঝখান দিয়ে দুটো লেন একা দখল করে যাচ্ছে। তা আমরা আস্তে আস্তে হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার দিকে আগাই যাচ্ছি। কিছুক্ষণের ভিতরেই হানিফ ফ্লাইওভার টোল প্লাজা পার হয়ে যাব। এবং আসলে রোডে অনেক যানজট ছিল, সামনে আপনাদেরকে আমি দেখাবো। এবং বাইরে প্রচণ্ড রোদ ছিল। দেখুন কিভাবে সে ডিভাইডারের উপর দিয়ে রোড পার হয়ে গেল, মানে আশ্চর্য সব ঘটনা আমাদের বাংলাদেশে রোডগুলিতে আর কি আপনারা দেখতে পাবেন, যে বাংলাদেশের রোডে কত ঘটনা ঘটে যায়, যেটা আমাদের জানা অজানার বাইরে থেকে যায়। তো এরকম যদি ভিডিওর মাধ্যমে যখন উঠাই ধরা হয়, তখন কিন্তু আসলে অনেক কিছুই ধরা পড়ে। তা আমি সেই কাজটি মূলত আর কি করতে চাচ্ছি, যে আমার ভিডিওর মাধ্যমে, আমার রোড ভিউর মাধ্যমে আমি সব কিছু রোডের যে পরিস্থিতি, রোডের যে অবস্থা কিংবা রোডের যে চলাফেরা, এইগুলি উঠাই ধরার চিন্তা ভাবনা আর কি করছি। আসলেই যে একটা বাস, যে টাউন সার্ভিস, সেটা কিভাবে দাঁড়ায়, যাত্রী উঠাই নামায়, কিংবা মানুষ কিভাবে রোড পারাপার হয়, কিংবা যানবাহনগুলি রোডে কিভাবে আর কি চলতেছে। আমি মূলত এইটা আপনাদের মাঝে ওটাই ধরতে চাচ্ছি। আশা করি আমার ভিডিওগুলি আপনারা ধৈর্য সহকারে দেখবেন, এবং যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে, দেখছেন কিভাবে ডিভাইডারের উপর দিয়ে সে পার হচ্ছে, এরকম একটা উঁচু ডিভাইডার, সেটা দিয়েও তারা পার হয়।
তা আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভয়েস যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করে যাবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যতটুকু পারি আপনাদের মাঝে তুলে ধরব এবং চেষ্টা করব। আশা করি নিশ্চয়ই আমার ভিডিওটা আপনারা দেখবেন। আমরা হানিফ ফ্লাইওভারের নিচেই নেমে গেছি, কাউন্টারের কাছাকাছি চলে এসেছি। এই যে ডান সাইডে আর বাম সাইডে এত বড় উঁচা নেট দেওয়ার কারণ কি আপনারা জানেন? যদিও বা জেনে থাকেন, আমি আবার আপনাদেরকে জানাচ্ছি। এটার কারণ একটাই, যে মানুষ যেখান দিয়ে সেখান দিয়ে পার হয়। গ্রাম অঞ্চলে খেতে বেড়া দেয় ছাগল গরু আটকানোর জন্য, আর ঢাকা শহরে রোডে বেড়া দেয় মানুষ আটকানোর জন্য। তাহলে এবার আপনারাই বিচার করুন, এবং আমার দর্শকদের উপরে এই বিচারের ভার ছেড়ে দেব, যে তাহলে ঢাকা শহরে যে মানুষ থাকে এরা হলো ছাগল গরু, যে তাদের আটকানোর জন্য ব্যারিকেড দেওয়া হয়। আর গ্রাম অঞ্চলে ক্ষেতের ফসল খেয়ে যায় বলে ছাগল গরু আটকানোর জন্য খেতে বেড়া দেয়। তাহলে গ্রামের ছাগল গরুর সাথে এই শহরের মানুষগুলির পার্থক্যটা কি? আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এবং যদি আমার এগুলি আসলে ভালো লেগে থাকে, আপনারা সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ভালো লাগা খারাপ লাগা যদি আসলে কমেন্টের মাধ্যমে জানতে পারি, তাহলে দেখা যাচ্ছে যদি আমার ভুল থাকে আমি শুধরে নিতে পারবো। আর যদি আমি সঠিক থাকি, তাহলে আসলেই আপনারা যদি ওই ফিলটা আমাকে দেন, আমি আরও সামনে এনজয় করে ভয়েস দিয়ে এসবগুলো আনতে পারি। আসলে এখানে টোল প্লাজার আলাদা টিকিট হাতে রেখে ইনারা টোল নিচ্ছে, যে কাউন্টারে গ্যাদারিং হয়ে যায়। এই কারণে আসলে কাউন্টারে গ্যাদারিং হবে কেন? আসলে আমি ওখান থেকে টোল দিইনি, আমি কাউন্টারে এসে টোল দিয়ে তারপরে আর কি গিয়েছি। তা আমরা পার হইলাম, আমরা বলতে আমি পার হয়ে গেলাম হানিফ ফ্লাইওভার টোল প্লাজা পুরা ফ্রি হয়ে। মাওয়া হাইওয়ের উপরে এখন আমি। এখানে এই মোড়টা একটু যানজট আছে, এই মোড়টা বন্ধ করে দেওয়া উচিত, দিয়ে ফ্লাইওভারের নিচ দিয়ে সব গাড়িগুলি ঘুরে আসা উচিত। এবং সামনে আর একটা ফ্লাইওভার আছে ছোট, সেদিক দিয়ে রেল লাইনের ওখানে, ওইটা দিয়ে মনে হয় গাড়িগুলি ঘোরায় নিয়ে আসা উচিত। কেননা এইটার জন্য এখানে কিন্তু যানজট বেঁধে যায়, যে এক যানজট হলো টোল প্লাজায়, আবার আর এক যানজট হলো এখানে। এইগুলি আসলে অনেকটা বিরক্ত লাগে। এই তা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন।